রমন কাঁদি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে সজন মুনকার নাকির হাজির তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে সজন ওই দিনের কথা কি বন্ধু ভুলে গেছেন ভুলে গেলে চলবে না রে ওই দিনটাই হলো আসল দিন ওই দিনের সাজই হলো শ্রেষ্ঠ সাজ ওই দিন আপনি যে বাড়ির দিকে রওনা হচ্ছেন ওই বাড়ি হলো আপনার আসল বাড়ি আমি আপনাদেরকে বলে দেই এই যে পৃথিবীর বুকে মানুষের তিনটা জিনিস শুধু তার মাত্র এক আপন কয়টা একটা হলো বন্ধু প্রতিদিন যা খায় সেটাই একমাত্র তার প্রতিদিন যা সে পরিধান করে শেষ করে দেয় এটাই মাত্র তার আর ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে যায় এটাই শুধু তার আর বাকি সবগুলো বন্ধু অন্যের ওয়ারিসে মরার পরে কোনো কিছুতে আর কোনো অধিকার চলে না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেনিং করা হবে কবর যখন উন্মুক্ত হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো ওইখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো না তাহলে সেই দিনের কথা মনে করার দরকার আছে না নাই সেই দিনের কথা মনে রাখার দরকার আছে না নাই ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কারো কারো জন্য কবরটা জান্নাত হবে আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে আমরা যারা এসেছি আমাদের জন্য জান্নাত আর যারা আসতে পারেনি বসতে পারেনি এবং ঈমানকে মজবুত করতে পারেনি তাদের জন্য হবে কবর জাহান্নাম আমি আপনাদেরকে বলে দেই প্রাণ করে বন্ধু শুনবেন মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয় ঠিক কিনা বলেন কবরের দিকে নিয়ে যাওয়া হয় কবরে যখন নিয়ে যাওয়া হয় কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয় কালো চক্ষু বিশিষ্ট কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে ও বন্ধু কবরে যখন রাখবে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে কি প্রশ্ন করবে তোমাদের মাঝে যিনি আসিছিল তোমাদের মাঝে তিনি কি কি চিনো হ্যাঁ আমি চিনি তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল নবী সম্পর্কে প্রশ্ন করা হবে বন্ধু নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিয়ে দেবে উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে গায়েব থেকে আওয়াজ চলে আসবে ও বন্ধু তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ বলেন না এটা আপনিও হতে পারেন আমিও হতে পারি যে কেউ হতে পারে ও বন্ধু যার ঈমান মজবুত মদিনা মোলার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে ও বন্ধু তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও কই না 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 আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না কেন গো কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবে না ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তখন হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে চিৎকার করছে হাজারে করছে আমি তাদেরকে বলে দিতে চাই আমি ভালো আছি রে কই না 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 আর পৃথিবীতে তুমি ফিরে যেতে পারবে না তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও ওই পর্যন্ত তুমি ঘুমাবে তোমার অধিক প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে জোরে জোরে বলেন না
সুবহানাল্লাহ। তুমি যদি কাজের অজুহাতে নুরানি জলসাটাকে ত্যাগ করো, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করব বন্ধু, যে তুমি যদি আজকে যদি মরে যাও, আগামী কালকে তোমার অনুপস্থিতি বাকি কাজগুলো কে করবে? এই চিন্তা করে তোমার লাভ নাই। ও বন্ধু, বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করে, একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার বাজার আপনি এনি টাইম যে কোনো সময় করতে পারবেন, কিন্তু পরকালের বাজার আপনি যে কোনো সময় করতে পারবেন না। এটার জন্য স্পেশাল টাইম আপনার জীবনে প্রয়োজন, ঠিক কিনা বলেন? বিশেষ করে বন্ধু, এই যে মাহফিলগুলো বছরে একবার হয় একটা এলাকায় একটা মহল্লায়, ওই মাহফিলের দিন যে আলোচনা হয়, এগুলো বন্ধু নরমালি অন্য কোন সময়ে আলোচনা শোনা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ও বন্ধু, এই মাহফিলগুলোতে মাহফিল কমিটি এলাকাবাসী তারা কি করে স্পেশাল দেখে দেখে বন্ধু তারা দাওয়াত করে নিয়ে আসে। আর জোরে বলেন। এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই বন্ধুরি। আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু বুঝাই দিতে চাই। আমি গতবার এসেছিলাম, গত বছরও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? দুরূদ হলো বড় একটা নিয়ামত, এটা আমি বলে গেছিলাম গত বছর। কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন কন্টিনিউয়াসলি ডে বাই ডে তুমি যদি প্রতিদিন যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন দাইলামি শরীফের মধ্যে যে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তোমার আল্লাহ মরণ দিবে না। দরুদ পড়লে লাভ না লাভ? দুরুদের সময় কিন্তু অনেকে মহব্বত করে দরুদ পড়েন নাই। আরো মজার খবর আছে, কিয়ামতের দিন হাসরের দিনের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর সময়ে আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি দুনিয়াতে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি আমি নবীর তত কাছে থাকার সুযোগ পাবে। তাহলে দরুদে বখিলামি করলে লাভ না লস? দুরুদ is the most excellent prayer Muslim religion। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ, যে দরুদ আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। আর জোরে ওমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দরুদ গেল ছোট্ট করে বলে দিলাম, এবার আসেন জিকির। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তবে আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এখানে বসে বসে জিকির করেন, আপনার মালিক জায়গা থেকে আপনারা স্মরণ করবে, জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও ভবানীপুরের মানুষ, কেমন করে বসে আছো বন্ধু ঘরের কোণে? এখনকার মানুষ তো সুস্থ নাই, এখনকার মানুষের সামনে খাবার থাকে খেতে পারে না, এমন এক অচেনা রোগ মানুষের বডিতে ঢুকে গেছে। ডায়াবেটিস এমন একটা ভয়ঙ্কর রোগ, তার বডির পার্টস গুলোকে ধীরে ধীরে অকেজো করে দেয়, ড্যামেজ করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি রে ভবানীপুরের মানুষ, জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি করে জিকির করো। আর কেমন করে জিকির করব? আবার আল্লাহ বলেছেন নো এক্সকিউজ। জিকিরের ক্ষেত্রে কোন ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে? জিকিরের ক্ষেত্রে কোন ধরনের কোনো অজুহাত চলবে না। তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে আছো, বসে বসে জিকির করো, শুয়ে আছো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলে হুজুর কেমন? বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে আছো জিকির চলবে
চলবে, বসে আছো জিকির চলবে, শুয়ে আছো জিকির চলবে, কোন ক্ষেত্রে জিকির থেকে দূরে থাকা যাবে না। এবার আমি আপনাদেরকে বলে দেই, বলো হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার, কি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির। ওইটা হলো জিকিরের জলসা, কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আরেকটা জিকির হলো ওই যে তুমি হজে গেছো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তুমি জিয়ারত করেছো, ওই যে জিকির করেছো ওটাও জিকির। ও বন্ধু, এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির বন্ধ করবেন না করা দরকার? আরো জোরে বলেন। শুধু দরকার না, ফরজ। জিকির করা কি? আরো জোরে বলেন। জিকির করা কি? ফরজ। শুধু করলে না, ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা, যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফিল। আপনি দেখবেন একটা মানুষ জিকির করে না, শুধু দেহ বডিতেই তার জিন্দা, তার আসলটা মরে গেছে। মানুষের আসল কি তার দেহ না তার আত্মা? আত্মা। এই তো মনে আছে আপনাদের ওয়াজ, গত বছরের ওয়াজ মোটামুটি মনে আছে, মনে রাখছে? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওয়াজ কি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে? আমি তো মাত্র আসলাম, অল্প কিছু সময় আসছি, পুরো ওয়াজ রইছে। এগুলো তো আমার অপশনাল বিষয়। কি বিষয়? যেগুলো আমার আলোচনার যেই সময়সীমা বা বিষয়ের মধ্যে পড়ে না, বিষয় তো ঢুকিই নাই। শুনবেন তো? এই যে বাবুরা উপরে উঠে বসছে কেন? নিচে নামো, এদিকে আসো, এদিকে চলে আসো, আসো আসো, এই তো এসো। ইউ আর ভেরি গুড পারসন। আসো সবাই, চলে আসো, বসো। ওমা তোমরা বসো না কেন? এই চলে যাচ্ছ কেন? আমি দেখি, আমি তোমাদেরকে বলি, ইয়াং ম্যান যারা, তোমরা যারা জওয়ান নওজোয়ান যারা, তোমাদেরকে বলে দিতে চাই, আমি বিশ্বাস করি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট। কেন? কারণ তোমাদের মতো ইয়াং ম্যানরা কিন্তু ঘরে বসে আছে। তিন রাস্তার মোড়ে ওই যে ওই লোক বলতেছে আসার সময়, আপনি দুইজন বের হইছে হঠাৎ করে বাড়ি থেকে, সিগারেট টিগারেট খাচ্ছে, একটু জঙ্গলি টাইপের, সে ডাকাত দুটো বের হইছে। কি দুটো বের হইছে? কিন্তু এখানে একজনকেও ডাকাইতের মতো লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। তোমরা যারা যুবকরা মাহফিলে এসেছো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। বল হুজুর কেন? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। ওমা আমিন বলে না কি? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, এই যুবকেরা, ইয়াং মেনেরা, তোমরা সবাই শোনো, তোমরা যারা নবীর আহলে বাইতকে ভালোবাসবে, তোমাদের জন্য গুড নিউজ হলো, ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের লিডার হবে, নেতৃত্ব দিবে, নেতা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের লিডার যদি ইমাম হাসান হুসাইন দুই ভাই হয়, নবীজির কলিজার টুকরা, তাহলে এতে বোঝা যায় ইয়াং ম্যান যারা আল্লাহর রাসূলের পাগল, তাদের জান্নাত সুনিশ্চিত। ওমা এটা আমার রাসূলের কথা তো। রাসূল বলছে যুবকদের নেতা হবে কার? মুরব্বিদের না। মুরব্বিরা মনে মনে কইবে, হুজুর তাহলে আমাদের উপায় কি? আপনাদেরকে ওই দিন যুবক বানানো হবে, একবার ইয়াং বানানো হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দাড়ি পেকে গেছে না, চুল পেকে গেছে না, মানুষ দেখলে বলে ইউ আর ভেরি 100% উইক। ঠিক কিনা বলেন? ভেরি উইক করে দুর্বল বলে, তাকে দূরে সরাই দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি আল্লাহর রাসূলের সাথে প্রেম নিয়ে মরতে পারেন, দেখবেন আপনাকে একবার জওয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকরা মাহফিলে আসলে, মসজিদে গেলে, ভালো কাজে যুক্ত হলে লাভ না লস? মুরব্বিদের চাইতে বেশি লাভ। এই কারণে যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। এই কারণে, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি ব্যবহার করে।
সুবহানাল্লাহ বলেন। আজকে যেই ছেলেরা আসছে তারা ধন্য না নগণ্য? আরো জোরে বলেন, আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। সবাই বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা না, মজা হয় না তো? এটা সবার পরিচিত সুর, আমি সুর ধরলেই তো আপনাদেরও সাথে সাথে ধরার কথা। আপনার একটা পছন্দের গজল কি জানি, ওই যে কয়দিন আগে যে বারবার বলতেন, আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, সবাই তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বান্না, আরো জোরে। সত্যি করে কণ্ঠ মজা পাইছেন না? সবাই মজা পাইছে? আরো জোরে হাত তুলে দেখান তো কে কে মজা পাইছে। নেক্সট টাইমে যদি আমি কোনো গজল গাই আপনারা সবাই প্রাণ খুলে শুনবেন,
আমার সুরের মধ্যে কি কোনো ত্রুটি ছিল, গলদ ছিল, কৃপণতা ছিল? কিচ্ছু ছিল না। আপনারাও সেইভাবে গাইবেন। কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। আর আমার নবী বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রূহুল কুদ্দুসের মাধ্যমে তাকে সাহায্য করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। সবাইকে হৃদয় থেকে বলবো, বন্ধু, জান্নাতের বাগানে সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম। হাইয়া আলাস সালাহ বললে সত্যিকারের নামাজীর সংখ্যা হবে কম। ভালো কাজে ডাকলে উপস্থিতি হবে কম, মন্দ কাজে শুটিং স্পটে মানুষের কোনো কমতি হবে না। এই জন্য বললাম, যেখানে যাবেন সেখানে গিয়ে যদি যেই কোনো জায়গায় যাবেন, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় যাবেন, ওখানে গিয়ে যদি মনে করেন যে উপস্থিতি কম, মানসিকতার দিকে তাকাবেন, উপস্থিতির দিকে তাকাবেন না। আপনি বুঝে নিতে হবে, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না ছাড়া কেউ বন্ধু জান্নাতে যেতে পারবে না। তারা বিনা হিসাবে তারা জাহান্নামী হয়ে যাবে। একমাত্র জান্নাতি হবে মুসলমান। এই যে অনেকে এটা জানে না, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, অতি সাধারণ সরল মনা মানুষ, যে হুজুর সব জাতের মানুষকে কি ৭৩ কাতার করা হবে? না না না, সব জাতের মানুষকে ৭৩ কাতারে বিভক্ত করা হবে না। একমাত্র মুসলমানের ৭৩টা কাতার হবে। এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দলটাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। ওই পার্টিকে শুধু বলা হবে গো টু প্যারাডাইস, তোমরা সবাই চলে যাও জান্নাতে। এই জন্য বন্ধু, সত্যিকারের নামাজি, সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম। ওই কম দেখে মন খারাপ করা যাবে না। তবে এই কম উপস্থিতি থেকে আপনাকে কনফিডেন্স নিতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে যে এরাই হলো ধান জারলে যেমন সিটাগুলো সব দূরে সরে যায়, সত্যিকারের চালওয়ালা ধানগুলোই কুলার মধ্যে থাকে। ঠিক কিনা বলেন? আরো যখন গভীর হবে, হয়তো বা আরো কিছু লোক যেতেও পারে বা নাও যেতে পারে। ও বন্ধু, সত্যিকারের প্রাণের খেলা শুরু হবে। আর 30 মিনিট পরে রাত্র যখন দ্বিপ্রহর পার হয়ে যাবে, তখনই দোয়া কবুলের 100% সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই ঘাগুটিয়া ভবানীপুরের প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমি একটা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 পারা সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু মুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করব? সামনে দিয়ে কিছু লোক আল্লাহু আকবারটা মজা করে বলছে, ওয়াজ দিতে বারবারে ডান বাম যাইতে হয়। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলে না কেন? নবী গো, জান্নাতি ফলটা কি? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আমি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ বলেন। রকমের হয়, একটা হলো প্রেম নিয়ে বসা, আরেকটা হলো সবাই বসছে আমিও বসছি সেটাও বসা। কোন বসা বসছেন আপনারা? তাহলে আপনারা যে প্রেম নিয়ে বসছেন, আমাকে আপনারা প্রতিক্রিয়াটা জানাইতে হবে। কি করতে হবে? আপনারা প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমার সাথে আপনাদেরকে আমার চেয়ে বেশি পাওয়ারফুল হয় আপনাদেরকে আওয়াজ দিতে হবে। তখন আমার আওয়াজ ও আলোচনা করার স্পিড আরো অনেক বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাইছে 50%, ঠিক কিনা বলেন? আরো 50% ফুল গ্যাপ রয়ে গেছে। আশা করি আলোচনা ঢুকলে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বন্ধু, আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহর কথা ফাইন হইছে, ভেরি সুইট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ শ্রেষ্ঠ, এটা আমরা স্বীকার করতে হবে। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে বানিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দুর্বল মানুষের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কি কয় জানেন? আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মন মতো মতো চলছেন? পারেন না? আজকে অন্তত পক্ষে যতটুকু বসবেন মন মতো বসেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গাজী সুলাইমান যেভাবে বলেছিল সেইভাবে তোমাকে ভালোবেসেছিলাম, একটু সময় বেনিফিট চাই। আল্লাহ তো বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলাতে আপনারা পার হয়ে যেতে পারেন। আল্লাহ চাইলে সব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর। ইভেন ফেরেশতার চাইতেও। আপনি যে পথ চলছেন, সামনে একজন, পিছনে একজন। আপনি যে ঘুমাচ্ছেন, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন। আপনি কন্টিনিউয়াসলি কি করতেছেন? ডানে বামে। কে আমন কাঁদিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন। ওই দিনের কথা কি বন্ধু ভুলে গেছে? ভুলে গেলে চলবে না রে। ওই দিনটাই হলো আসল দিন। ওই দিনের সাজই হলো শ্রেষ্ঠ সাজ। ওই দিন আপনি যে বাড়ির দিকে রওনা হচ্ছেন, ওই বাড়ি হলো আপনার আসল বাড়ি। আমি আপনাদেরকে বলে দেই, এই যে পৃথিবীর বুকে মানুষের 3টা জিনিস শুধু, তার মাত্র এক আপন। কয়টা? একটা হলো বন্ধু, প্রতিদিন যা খায় সেটাই একমাত্র তার। প্রতিদিন যা সে পরিধান করে শেষ করে দেয়, এটাই মাত্র তার। আর ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে যায়, এটাই শুধু তার। আর বাকি সবগুলো বন্ধু অন্যের ওয়ারিসের। মরার পরে কোনো কিছুতে আর কোনো অধিকার চলে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবর যখন ওপেনিং করা হবে, কবর যখন উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ওইখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো না।
তাহলে সেই দিনের কথা মনে করার দরকার আছে না নাই? সেই দিনের কথা মনে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমরা যারা এসেছি আমাদের জন্য জান্নাত, আর যারা আসতে পারেনি, বসতে পারেনি এবং ঈমানকে মজবুত করতে পারেনি, তাদের জন্য হবে কবর জাহান্নাম। আমি আপনাদেরকে বলে দিই, প্রাণ করে বন্ধু শুনবেন, মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয়, কালো চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কবরে যখন রাখবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে। কি প্রশ্ন করবে? তোমাদের মাঝে যিনি আসিছিল, তোমাদের মাঝে তিনি কি কি চিনো? হ্যাঁ, আমি চিনি, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ও বন্ধু, তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। ও বন্ধু, যার ঈমান মজবুত, মদিনা মোলার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে, ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক। সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও। কই না না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও? আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছে, হাজারে করছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমি ভালো আছি রে। কই না না না, আর পৃথিবীতে তুমি ফিরে যেতে পারবে না। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে। তোমার অধিক প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের প্রিয়কে আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমানদারদের সত্যিকারের বন্ধু হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ফেরেশতারা বলবে, তুমি তো পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তোমার যে এক্সাম হয়েছে, ওই যে বরজখী জীবন, 5 স্টেজ কবরের জীবন, যেটা হলো বন্ধু বিচার আচার হাসর পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকতে হবে। আপনার কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সূরা বাকারাতে আমার আল্লাহ আরো খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেছেন, there is support from Allah। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খবর বরাদ্দ রেখেছে। তাহলে আপনার জন্য কবর কি হয়ে গেল? ও বন্ধু, নূরের আলোতে আলোকিত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নতুন বরের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনার কবর বড় নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসেন, এটা ঈমানদারের পালা। কার পালা? আরো জোরে বলেন, এটা কার পালা? ঈমানদারের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। মুসলমানের মধ্যে কি আছে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক সম্পর্কে আমার রাসূল একটুখানি বলেছে, যেহেতু আমাকে কবর নিয়ে কথা বলতে বলেছে, আমি কবর নিয়ে কথা বলবো। বন্ধু, আপনারা মনটা দিয়ে শুনবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet. মুনাফিকরা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এবার মুনাফিকের কাছে আসলাম। মুনাফিক কি জানেননি, চিনেননি? চিনেন না? মুনাফিকরা কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে যখন কথা, মানুষ যখন কোন আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। ও বন্ধু, মুনাফিকের আরেকটা চরিত্র হলো বড় ভয়ঙ্কর। বলবুনি, কথা বলেন না কেন? আমানত রাখলে কি করে ফেলবে? তারা কথা দিয়ে কথা রাখে না। বলে হুজুর প্রমাণ দেন, প্রমাণ ছাড়া কথা চলবে না। আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রূহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রূহের জগতে। সুবহানাল্লাহ বলেন না। আলমে আরোহায় যখন ওই রূহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন, আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখনো রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। তার আগে এসে বসবে, তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি, এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, এসেছিলেন, উনি কে? ওনাকে কে চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি
উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য ভাই তোর মন খারাপ কিলে? হার্ট অ্যাটাকে মারা যাইবা কইয়া দিলা। সব সময় ফ্রি মনে থাকবো, হাসি খুশি থাকবো। ওই তো টিচ্ছিটা কেমনে হাসে দেখছেন, একটু বিচারা না, খুব প্রাণ খুলে আলোচনা শুনতেছে, সাথে সাথে জিকির করতেছে, পাশাপাশি হাসতেছে। হাসি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজি বলেছে সুস্থ থাকতে চাইলে হাসো। যত বেশি ফ্রি থাকবে তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে তোমার জীবনের সুস্থতা তত বেশি। আমার হাদিস শরীফ তো আমি একটু ভিন্ন মানে ভাবে বলেছি, কিন্তু আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, মুনাফিকের কাছে ছিলাম, কারণ মুনাফিক মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না। কেউ যদি বন্ধু আমানত রাখে, এটা খেয়ে ফেলে, খেয়ে বলে বিভিন্ন ভাবে ডোবাডুবি করে, এই ঘাট থেকে ওই ঘাটে, এই পার থেকে ও পারে, ঠিক কিনা? আর কথা যখন বলি মিথ্যা বলে রে। ও বন্ধু, তোমরা তোমাদেরকে বলে রাখি, এখন ম্যাক্সিমাম লোকই মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত। আছে না নাই? আছে। রসুলপুর কো ভাই আমি আছি মাধবপুর, ঠিক কিনা কোন? আর জোরে আছে কই বাতাকান্দি বাজারে, কই আমি তো হোমনার কাছাকাছি। এগুলো কিন্তু মিথ্যা। যেহেতু কবর নিয়ে কথা বলছে, এগুলো একটু মনে করিয়ে দেওয়া দরকার। তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ প্রেসার দিবে না, তোমাকে কেউ প্রহার করবে না। তুমি যেখানে আছো অবস্থার সম্পর্কে জানান দেবে। তবে হুজুর, যদি কোনো বিপদের সময় সামনে আসন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টেকনিক অবলম্বন করতে পারো। কুমিল্লা থেকে ঢাকা বলতে পারো, ঢাকায় থেকে তুমি রসুলপুর বলতে পারো। জোরে করুন না, ঠিক না ঠিক? কিন্তু স্বাভাবিকভাবে মিথ্যা বলা যাবে না। আমার দিকে তাকান, আপনার সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রিয় ফেরেশতারা। আপনি মনে করেন না যে আপনি আমি গায়ের জোরে চলছি। আপনার আমার সিকিউরিটি, আপনার আমার পাহারা দিচ্ছে ফেরেশতারা। বন্ধু, তুমি যদি মিথ্যা কথা বলো, আজকের হাদিস খানা তোমরা মুখস্থ করে যাও। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার বন্ধু হিসাবে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে নিয়োজিত করে দিয়েছে, ওই ফেরেশতারা মিথ্যা কথা বলার কারণে তোমার কাজ ছেড়ে 1760 গজ দূরে চলে যাবে। হুজুর, হুজুর গো, কেন আমার বন্ধুরা, আমার সিকিউরিটিরা, আমার সিপাহীরা আমাকে ছেড়ে দূরে চলে যাবে কেন? তুমি মিথ্যা কথা বলার কারণে হয়ে গেলা তুমি মুনাফিক। আর পাশাপাশি মিথ্যা কথা বলার কারণে তোমার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছে। আমার রাসূল বলেছে, এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। এই জন্য কম পক্ষে 1760 গজ, 1760 গজ দূরে চলে যায় তোমাকে ছেড়ে। জোরে জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যাবাদীর ভয়ঙ্কর রূপ। আরো জোরে বলেন। বিশেষ করে ব্যবসায়ী এখন বেশি মিথ্যা কথা কয়। কি বলে? অনেক বেশি মিথ্যা কথা বলে। একটা টি-শার্ট কিনতে যাও, কিনছে সে সাপোজ কথার কথা 50 টাকা দিয়ে, কিন্তু তোমার থেকে টাকা বের করার জন্য বলবে 150 টাকা। আছে না নাই? আলু ব্যাপারী বলেন, মাছ ব্যাপারী বলেন, বিশেষ করে লিচু ব্যবসা যারা করে, ঠিক না ভাই? ঠিক। জীবনে সহজে দাদা ভাই 100 লিচু মিলানো যায় না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। অনেক বেশি চুরি করে, অনেক বেশি ডাকাতি করে, মিথ্যা কথা বলে। আমি সেই দিকে যাই না রে। ও বন্ধু, কবরে যখন মুনাফিক নামবে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। ডান থেকে বামে যাবে। হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলে। কই সলিমউদ্দিন যেটা বলতো আমিও সেটা মানতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে অমুক যেটা বলতো আমিও সেটা বলতাম, অমুক যেটা মানতো আমিও সেটা মানতাম। এটা হলো মুনাফিকের কথা। আরো জোরে কোন না? আরো জোরে। যেমন আমি एग्जांपल দেই, আমাদের দেশে অনেক মানুষ আছে, এখন যুগে যুগে এটা বেড়ে চলেছে, নবীকে বলে আমাদের মতো।
আপনারা কে কে এটার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই অ্যালার্ট, সবাই সতর্ক, আলোচনা অত্যন্ত সিনসিয়ারলি আপনারা আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার সচ্চা প্রেমিক হিসেবে কবুল করে নিক, আমিন। আর যারা বলেন না আমিন, আর যারা বলেন আমিন। নবী কখনোই আমাদের মতো হতে পারে না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না না। মুসা মানতে নারাজ, আল্লাহকে কেন দেখবো না? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, যদি তুর পাহাড়ের অস্তিত্ব দেখতে পাও আমি আল্লাহকে দেখতে পাবা। মুসা তুর পাহাড়ের দিকে তাকায়া দেখে তুর পাহাড়ের অস্তিত্ব নাই। আল্লাহু আকবার বলেন না। যে 8 জন নবী, আল্লাহ কয়জন নবী? খেয়াল করে নামাজ বোঝেন, ঈমান কত মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আমি আজকে আপনাদেরকে এসেছি বন্ধু ক্লাস করাইতে, টিচিং দিতে, ইনস্ট্রাকশন দিতে। এটা সাধারণ কোনো ক্লাস নয়। এই ক্লাস থেকে আপনি দুনিয়াও চিনবেন, আখিরাতও বুঝবেন। এই জন্য এই ক্লাসে যেমনি তেমনি বসা যাবে না, অত্যন্ত অন্যরকম ভাবে বসতে হবে। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই, 8 জন নবী আল্লাহ পাঠাইলেন। এর 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। এর মধ্যে 8 জনকে আল্লাহর পক্ষ থেকে লকব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মুসা কারীমুল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা spoke to Allah, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 8 জনের মধ্যে একজন হলো মুসা কারীমুল্লাহ। ও বন্ধু, মুসা নবী যদি আল্লাহর সাথে কথা দেখতে চায়, আল্লাহ দেখা না দেয়। আল্লাহর আপনার আমার প্রাণের নবী কিন্তু আল্লাহকে দেখতে চায় নাই। কোরআন শরীফের 15 পারা খোলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন আয়াতটা। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আছে না নাই? এই আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ জাল্লার হাবিবকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। এটার অন্যতম দলিল হলো কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। তাহলে আপনি যদি মনে করেন আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই। সাহাবায়ে কেরাম কেউ হাত তোলে নাই। তাহলে আপনি আমি কোন সাহসে বলি নবী আপনার আমার মতো? যদি বলি নবী আপনার আমার মতো, ঈমান চলে যাবে রে। আপনি কবরে গেলে ফেরেশতাদের কাছে ফার্স্টেই যে ধরা পড়ে যাবেন। ওই মুনাফিকের কাছে গেল ফেরেশতারা, প্রশ্ন করলো, সে বলতেছে আমার কোনো ব্যক্তিগত অভিমত নেই, অমুক যেটা বলেছে আমিও সেটা বলেছি। তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, এবার তুমি মাটিকে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাটি 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 রে, তাকে শক্ত করে তুমি চেপে ধরো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওয়াজ মনে রাখছেন নি? মনে রাখছেন মুমিনের কবর কি হবে দৈর্ঘ্য এবং প্রস্থে? ওমা হুজুরে কন্যা, আমি কি আস্তে ওয়াজ করছি? তা আপনাদেরকে প্রশ্ন করছি, টিচার কি স্টুডেন্টকে প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। আপনারা যদিও আজকে আমরা বাবা চাচা দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ওমা সত্য কিনা? এটা কইতে হইব না? মুমিনের কবর কত দৈর্ঘ্যে প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত। আর মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর মুনাফিক উত্তর দিতে পারলো না। গায়েব থেকে আওয়াজ আসলো, এই মাটিকে একটা ডাক দিয়ে বলল, মাটি মাটি রে, জীবন ভর সে ইসলামের ক্ষতি করেছে, আমি এবং আমার হাবিবের বাণীকে অমান্য করেছে, অবজ্ঞা করেছে, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিয়েছে। মাটি আজকে আমি আল্লাহ হুকুম করলাম, ওই মুনাফিককে তুমি শক্ত করে চেপে ধরো। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও ভবানীপুরের আমার ভাই আমার বাবা গো, মা আমি আমার বোনদেরকে বলবো, তোমরা হৃদয় খুলে শোনো গো। ওই মাটিকে যখন বলবে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে ফলো করেন, একটা হাড় এদিক তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। ও বন্ধু, সে চিৎকার করবে, কান্না করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আমি আপনাদেরকে এই জায়গাটা বোঝানোর জন্য, ভয়ঙ্করতা বোঝানোর জন্য একটু ওয়াজ করতে চাই। এই যে মুনাফিকের আল্লাহর অর্ডার পাইতে দেরি মাটি চাপতে থাকলো, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকতে থাকলো, কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ আগেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সচেতন করেছে, অ্যালার্ট করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে অত্যাচারীকে পছন্দ করে না। কথা ওয়াজ বুঝেননি? যারা অত্যাচারী, যারা জালেম, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন কোন বিপদে পড়বে আমার আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না, বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না, আর যারা জুলুম করে আল্লাহ তাদেরকে তাদের বিপদে পড়লে কোনো সাহায্য করে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, এদিক তাকান, গভীর খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আলেম কয় ধরনের আছে? 73 ধরনের। কত ধরনের? আলেম কয় ধরনের আছে? 73 ধরনের আছে। ও বন্ধু, 72 দলের বক্তব্যের মধ্যে ডিস্টার্ব খুঁজে পাওয়া যাবে। আমার কথা কন না কিলে ওমা, আমরা কয়দিন আগে হনেন নাই, একজনে কইছে মা খাদিজা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউযুবিল্লাহ কোন? মা খাদিজা নাকি জীবনে পর্দাই করে নাই। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা শুনেন নাই আরেকজনে কইছে রোজার পূজা এক জিনিস। কথা বলেন না কেন? মুদ্রার রিপিটার উপর আরে মিয়া, রোজা হলো ফরজ। রোজা কি? যারা রোজাদার ওয়াজ একটু করতে হয়, যেহেতু কবরের কাছে আইছি, করবনি দাদা ভাই, ওয়াজ একটু করা প্রয়োজন। কাউকে মেইন করে বলছি না, আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। রোজা হলো ফরজ, মুমিনের জন্য ফরজ। মজা দেখেন, রোজা যারা রাখবে দুনিয়ার জন্য, ভোটের জন্য, নিজের সুবিধার জন্য মানুষ কত নিচে নামতে পারে। বন্ধুরি আমার, রোজা যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে কবরে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রোজাদারের জন্য জান্নাতের একটি স্পেশাল গেট ওপেনিং করা হবে সেই দিন, যেটার নাম হলো বন্ধু রাইয়ান। সুবহানাল্লাহ বলেন না? ওই রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকবে। সবাই যখন ঢোকা শেষ হয়ে যাবে ওই গেট বন্ধ করে দেওয়া হবে। ওই রোজার মর্যাদা হলো ওইটা। আর আমি আপনাদেরকে বলে দেই দলিল দিয়ে, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ওয়াল আনসাব দ্বারা মূর্তি পূজানো হয়েছে। ও বন্ধু, মূর্তি যারা বানায়, মূর্তি পূজা যারা করে, মূর্তির সাপোর্ট যারা করে, তারা শয়তানের সাথে যুক্ত হলো। ও বন্ধু, তারা বেঈমান হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন তারা কাফির। ওই কাফিরদের জন্য বরাদ্দ হলো উইদ্দাত লিল কাফিরিন, ভয়ঙ্কর ঠিকানা জাহান্নাম। আপনারা বলেন রোজা আর পূজা কি এক জিনিস? আরো জোরে বলেন না। এই জন্য আপনাদেরকে একটু চিনাইয়ে দিলাম। মুখস্থ বলার ওয়াজ গাজী সুলাইমানের নাই, কাউকে ছোট বা বড় করে বলার অভ্যাস নাই। আপনাদেরকে বলে দিলাম, বলেন রোজার পূজা বলছে কিনা? কয় হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আযান। নাউযুবিল্লাহ বলেন না? ও বন্ধু, হুজুর তোমরা চিনে নিবা, আলেম তোমরা চিনে নিবা। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে এই জাতি গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে। ঠিক কিনা বলেন? গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে মাজারগুলো ভাঙা হয়েছে দাঁড়িয়ে থেকে থেকে, আর কত সুন্দর করে পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে। জোরে কর না। ওরাও তো দাড়িওয়ালা, ওরাও তো পাগড়িওয়ালা, ওরাও তো টুপিওয়ালা। আপনি বুঝে নেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এরা বলে মাজারে যাওয়া নাকি শিরক। মা আয়েশা গভীর রজনীতে নবীজিকে চাইয়া দেখে তার বিছানায় নাই। প্রাণের স্বামী, প্রাণের রাসূল মা আয়েশার মধ্যে একটুখানি নেগেটিভ চিন্তা চলে আসলো। তিনি মনে করলেন আমার হুজুর, আমার রাসূল, আমার স্বামী না জানি অন্য কোন বিবির ঘরে চলে গেছে। কিন্তু মা আয়েশা কি করলেন? তিনি চিন্তা করতে করতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির কিনারায় যাইয়া দেখেন আপনার আমার ঘরের নবীজি
জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে রোজা আর পূজা এক জিনিস নয়। বন্ধু আমি আর ওইদিকে যেতে চাই না, এমন কথা আমাদের দেশে বলে কি বলে না? কি 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 এই কি কয় কি কয় সে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ৭৩টা